আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আমি ৩টা রুটি নিছি। ৩টা রুটি দিয়ে আমি পাস্তার মতো বানাবো। যেহেতু আমি এই সর্বপ্রথম এই ফার্স্ট আমি রুটি দিয়ে পাস্তার মতো বানাবো। দেখেন আমি কিভাবে বানাই। আবার আপনারা যেহেতু আপনারা পাস্তা খাইছেন সেটাও জানি। আবার আমরাও খাইছি পাস্তা, কিন্তু আমি এই জিনিসটা এই টিপসটা আমি একবার ইউটিউবে দেখছি যে কিভাবে রুটি সিদ্ধ কইরা পাস্তার মতো বানায়। তাই আমি প্রথমে একটা পাতিলায় পানি দিলাম পরিমাণ মতো। সেই পানিটা আমি ফুটাইছি। ফুটানো পানির মধ্যে আপনি ৩টা রুটি দিয়ে দিবেন, ভালো করে সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর দেখেন আমি ফুটন্ত গরম পানির মধ্যে দিবেন, সেটা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পর এই যে ভালো করে সিদ্ধ করবেন, কইরা তারপর এই যে আস্তে আস্তে খুচুন দিয়ে লাড়া দিয়ে দিবেন। দেখেন আমি এই যে দিয়ে দিতেছি, এই যে এখন ঠান্ডাতে যে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখেন, কলটা ছেড়ে দাও। এই যে দেখেন, এটা আমি ঠান্ডা করবো এখন। দেখতেই পাচ্ছেন আমার রুটিগুলা দেখেন সিদ্ধ হইয়া ভেঙ্গা ভেঙ্গা আলু ভর্তা হয়েছে। কারণ আমি এই জীবনের প্রথম লইছি, আমি জানি না কিভাবে বানাইতে হয়। তারপরে দেখেন ফুটন্ত পানির মধ্যে দিতে আমার রুটিগুলা ভেঙ্গা আলু ভর্তা হয়েছে। এই যে দেখেন আমি লম্বা লম্বা করে একদম নুডলসের মতো কাটটা নেবো, একদম পাস্তার মতো। এই যে দেখেন, এটা হলো আমার স্পেশাল পাস্তা, রুটির পাস্তা। এই যে দেখেন, আপনারা যেভাবেই কাটবেন, লম্বা কাটেন বা ছোট করে খাবেন, যেভাবে ভালো লাগে সেভাবেই কাটবেন, সমস্যা নেই। আমি যেহেতু মেহমানকে খাওয়াবো না, আমরা নিজেরাই খাবো, যেভাবেই আমার সুবিধা হচ্ছে আমি এভাবেই কাটতেছি। দেখেন 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 সম্পূর্ণ আমার কাটা শেষ। আমার পাতিলাও খালি। এই যে দেখেন শেষ। আমি এটা এখন বাগার দিব। কত কঠিন ভাবে আমি রুটিগুলা কাটছি। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে। পানি একটু আঠালো আঠালো থাকবে, তাহলে কি করবেন আপনারা একটু পানি দিয়ে দিয়ে পরিষ্কার করবেন, একদম ঝরঝরা হয়ে যাবে। এই যে দেখেন, দেখবেন সেটা বাগার দেওয়ার জন্য লাগবে যে পেঁয়াজ, পিস কুচি, আবার এই যে শুকনা মরিচও দিতে পারেন, আবার কাঁচা মরিচও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার হালকা করে একটু শুকনা মরিচের গুঁড়া ফাঁকি দিবেন, একটু হলুদ, আবার এই যে একটু গরম মশলা। যেহেতু আমার গরম মশলাটা শেষ হয়ে গেছে, আমি এটা আবার নামামো। আর এটা দেখেন আদা রসুন, কারণ আমরা আগের থেকে সবকিছু পেস্ট করে রাখি। প্রথমে আমরা শুকনো মিষ্টি দিয়ে দিব, যেহেতু শুকনো মরিচটা অনেক ঝাল, তাই আমি 3টা নিচ্ছি। আবার অনেকে বেশি করে নিতে পারেন বা অল্প করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর তেলটা দিবেন আপনারা বুঝ মতো, যারা বেশি খান বেশি দিবেন, আর অল্প খাইলে অল্প দিবেন, সমস্যা নাই। যেহেতু আমরা বাসায় সবাই তেল অল্প খাই, বেশি কেউ খায় না, কারণ তেল খাইলে অনেক মানুষের ক্ষতি হয়, তাই না? তাই তেল খাওয়াটাই কম খাওয়াটাই ভালো। অতিরিক্ত তেল খাওয়াটা আপনার গ্যাসের সমস্যা হবে, বা পেটের লিভারের সমস্যা হবে, বা কত রোগের তো অভাব নেই, কত রোগী আছে। তাই তেল খাওয়াটা থেকে আপনারা বিরক্ত থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখতেছেন পিস কুচি দিতেছি। এই যে দেখেন অল্প করে পানি দিয়ে দিব, কারণ যেহেতু আমার পেস্টটা পুড়ে গেলে পিঠা লাগবে। এই যে দেখেন একটু অল্প করে পানি দিয়ে দিছি, মশলাটা কষানো। এই যে হলুদ, মরিচ,
আদা রসুন, গরম মশলা, এটা একদম কষাইতে থাকবেন যে পর্যন্ত তেলের উপরে না আসে, কারণ তেলের উপরে যদি মশলাটা না আসে তাহলে আপনার মশলাটা কাঁচা গন্ধ করবে, হলুদ কাঁচা গন্ধ করবে, আদা রসুন কাঁচা গন্ধ করবে। হ্যাঁ, এটা ভালো করে কষাবেন, একদম তেলের উপরে নিয়ে আসবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিবেন, যেহেতু আমি অল্প দিতেছি, যদি আবার লাগে তাহলে আমি আবার দিয়ে দিব, কোনো সমস্যা নেই। কারণ লবণটা প্রথম প্রথম দিয়ে দিলে তিতা লাগবে, তাই একটু খায়া টেস্ট করে দেখবেন যে লবণটা লাগবে কি না লাগবে। তাই আমি অল্প করে দিলাম, পরে লাগলে আমি আবার দিব। এই যে দেখতেছেন আমার সম্পূর্ণ মশলাটা তেলের উপরে এসে গেছে। এখন আমি একটা ডিম ভেঙে রাখছিলাম, আবার ডিম দিয়েও খাওয়া যায়, আবার মাংস দিয়েও খাওয়া যায়, যেহেতু আমি জানি না দেখছি, তাই আমি আজকে একটা ফাটা ডিম আছিল, আমি একটা ফাটা ডিম দিয়া বানাইতেছি। ফাটা আর আলাম ডিম তো ভেঙেই খাইতে হইব, তাই না? এই যে দেখেন, এই যে দেখেন একটা ম্যাগি মশলা দিবেন, তাহলে একটু টেস্টটা ভালো লাগবে। এই এখন একটু দিলাম, আবার এই যে দেওয়ার সময় আবার দিন। দেখেন আমার রুটির পাস্তা আয়া বসছে, চাউমিন আয়া বসছে, চাউমিন। এই যে দেখেন রুটি খাটার চাউমিন, ভেঙ্গা ভেঙ্গা আলু ভর্তা আছে। এই যে দেখেন, এটা আমি দিন কুমা। যে দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ রান্না শেষ। এই বাপ্পির সামনে নিয়ে যাই। এই যে দেখেন আমার রুটির পাস্তা। এই যে আপনারা বাসায় পাস্তা না থাকলে রুটি কেটে পাস্তা রান্না করে দেখবেন পাস্তার মতোই লাগবে, টেস্ট লাগবে কি চাউমিন। এই যে দেখেন আমার ভিডিও আজকে এই পর্যন্তই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। টাটা।